দেশের সর্বোচ্চ আদালত 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে, যার জেরে গোটা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী চাকরিহারা হয়ে পড়েছেন, যাকে ঘিরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে রাজ্যের জেলায় জেলায়। এদিকে আচমকা প্যানেল বাতিল হওয়ায় বহু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে বড়সড় জটিলতা তৈরি হয়। সে বিষয়টি প্রত্যক্ষ করে সর্বোচ্চ আদালতে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যালয়গুলিতে এই শিক্ষক শিক্ষিকাদের বহাল রাখার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকরা বিদ্যালয়ে যেতে পারবেন, তারা বেতনও পাবেন। পাশাপাশি 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, হলফনামা দিয়ে পুরো বিষয়টি জানাতে হবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য চাকরিহারাদের আশ্বস্ত করেন। কিন্তু তারপরেও যোগ্য অযোগ্য পৃথকীকরণ ইস্যুকে সামনে রেখে কলকাতার রাজপথে দুদিন ধরে চলে আন্দোলন। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যোগ্য শিক্ষকদের তালিকা তৈরি করে পাঠানো হয় রাজ্য শিক্ষা দপ্তরে। 31শে ডিসেম্বর পর্যন্ত কারা কারা বিদ্যালয়ে যেতে পারবেন তাদের নাম নথিভুক্ত রয়েছে এই তালিকায়। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলা ভিত্তিক এই তালিকা পৌঁছে দেওয়া হয় ডিআইদের কাছে। জেলার ডিআইরা সেই তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির কাছে তা পাঠিয়ে দেয়। একইভাবে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও রায়গঞ্জ ব্লকের একাধিক বিদ্যালয় ডিআই এর পক্ষ থেকে যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে। এক নজরে দেখে নেব রায়গঞ্জ ব্লকের একাধিক বিদ্যালয়ের তালিকা অনুযায়ী পরিসংখ্যান। কোন বিদ্যালয়ে কতজন শিক্ষক চাকরি হারিয়েছিলেন, নতুন করে তাদের মধ্যে কতজন শিক্ষক যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত হলেন, দেখুন সেই তথ্য। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় চাকরিহারা শিক্ষকের সংখ্যা 1 জন, বেতন পাচ্ছেন 1 জন। রায়গঞ্জ দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র চাকরিহারা শিক্ষকের সংখ্যা 4 জন, বেতন পাচ্ছেন 1 জন। রায়গঞ্জ দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠ চাকরিহারা শিক্ষকের সংখ্যা 2 জন, বেতন পাচ্ছেন 2 জন। রায়গঞ্জ গার্লস হাই স্কুল চাকরিহারা শিক্ষকের সংখ্যা 2 জন, বেতন পাচ্ছেন 1 জন। রায়গঞ্জ মহারাজাহাট হাই স্কুল চাকরিহারা শিক্ষকের সংখ্যা 10 জন, বেতন পাচ্ছেন 5 জন। রায়গঞ্জ পার্বতী সুন্দরী স্কুল চাকরিহারা শিক্ষকের সংখ্যা 3 জন, বেতন পাচ্ছেন 3 জন। রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুল চাকরিহারা শিক্ষকের সংখ্যা 2 জন, বেতন পাচ্ছেন 0। রায়গঞ্জ বাহিন হাই স্কুল চাকরিহারা শিক্ষকের সংখ্যা 5 জন, বেতন পাচ্ছেন 4 জন। রায়গঞ্জ মহারাজা জগদীশনাথ হাই স্কুল চাকরিহারা শিক্ষকের সংখ্যা 2 জন, বেতন পাচ্ছেন 1 জন। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, বুধবার ডিআই অফিসের পক্ষ থেকে যে তালিকা এসেছে তাতে করোনেশনের একজন উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা এতদিন চাকরিহারাদের দলে ছিলেন। ডিআই এর পাঠানো তালিকায় তিনি যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর জেরে এখন সকলের সাথে ওই শিক্ষিকার বেতন সাবমিট করা যাবে, ফলে সাময়িক স্বস্তি মিলেছে, যেহেতু এটি 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তারপর পরবর্তীতে আবারও একটা আশঙ্কা তৈরি হবে, এর স্থায়ী সমাধান হলে ভালো হতো। গতকাল আমরা ডিআই অফিসের যে তালিকা মেল মারফত পেয়েছি তাতে আমাদের একজন বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষিকা, উনি চাকরিহারাদের দলে এতদিন ছিলেন। গতকাল উনি স্পেসিফিক্যালি নট টেন্টেড অর্থাৎ যোগ্যদের তালিকায় উনি আছেন বলে উনার নাম আমরা পেয়েছি এবং উনার বেতন আমরা আজকে আমাদের বেতনের সঙ্গে উনার বেতন আমরা সাবমিট করতে পারি। কিন্তু আপনার একটা আশঙ্কায় ছিলেন যে এই যে বিজ্ঞান বিভাগকে পড়াবেন, সেই আশঙ্কাটা সেই আশঙ্কাটা অনেকখানি মিটলো, সাময়িক একটা স্বস্তি তো পেলামই, কিন্তু যেহেতু এটা একটা আবার 31 ডিসেম্বর 2025 পর্যন্তই, তার পরবর্তীকালে আবার একটা সাময়িক শূন্যতা হবে, তখনও একই আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে হয়তো থাকবো। তো তার এটা একটা স্থায়ী সমাধান হলে আরো ভালো হতো। রায়গঞ্জ দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত এই বিষয়ে বলেন, 2016 সালের প্যানেল থেকে এই বিদ্যালয়ে 4 জন শিক্ষক এসেছিলেন। এর মধ্যে বুধবার ডিআই অফিসের পক্ষ থেকে পাঠানো তালিকায় একজনের নাম রয়েছে, যার বেতন সাবমিট করা হবে। ডিআই এর এই আদেশকে মান্যতা দিয়ে কাজ করা হবে। বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছে, এই বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী রয়েছেন। বর্তমানে 8 জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে 38 জন স্থায়ী শিক্ষক ছিলেন, যার মধ্যে 3 জন বেরিয়ে গেলেন। ফলে 35 জন শিক্ষক দিয়ে এত বড় স্কুল পরিচালনা করতে হবে।
অ্যাকচুয়ালি আমাদের 2016 এসএলএসটি থেকে 4 জন শিক্ষক আমরা পেয়েছিলাম জয়েন করেছি সেই সময়। তার মধ্যে আমাদের কালকে যে নাম পাঠানো হয়েছে একজনের নাম আমরা পেয়েছি, যার বেতন করবার জন্য টিআই থেকে আদেশ পেয়েছি। বাকি 3 জনের বেতন আমরা এ মাসে করতে পারিনি। আহ, এইরকমই একটা অর্ডার আছে, সেই অর্ডারকে মান্যতা দিয়ে আমরা একজনের বেতন পাচ্ছি। হ্যাঁ, সমস্যা তো আছেই। সমস্যা বেশ কিছুদিন ধরেই চলছে, কেননা আমাদের যা স্টুডেন্ট স্ট্রেংথ এই মুহূর্তে, এবং আপনারা সবাই জানেন যে বিদ্যাচক্র এই মুহূর্তে একটা ব্র্যান্ড, গোটা জেলা গোটা রাজ্যে। প্রচুর ছাত্রছাত্রী এখানে আসে, ভালো লাগে, এটা আমাদের ভালো লাগার জায়গা। কিন্তু একটা বিরাট সংখ্যক প্রায় 8 জন ইতিমধ্যেই রিটায়ার করে গেছেন বা অন্য স্কুলে চলে গেছে। 8 জন শিক্ষক আমাদের পোস্ট ফাঁকা হয়ে আছে। এই মুহূর্তে 38 জন মাস্টারমশাই আমাদের স্কুলে আছেন স্থায়ীভাবে। তার মধ্যে আরো 3 জন মাস্টারমশাই চলে গেলেন, মানে 35 জন আপাতত থাকলো। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আহ, স্কুলের দৈনন্দিন পঠন পাঠন পরিচালনা করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। জানি না আগামী দিন কিভাবে সামলাবো। আপাতত দ্বাদশ শ্রেণীর ক্লাস চলছে, সামনেই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তারপরে একাদশের ক্লাস শুরু হবে। এবার ফিলোসফির এই যে 3 জন মাস্টারমশাই চলে গেছেন, তার মধ্যে একজন ফিলোসফির মাস্টারমশাই ছিলেন। ফিলোসফি যেহেতু সিঙ্গেল একজন মাস্টারমশাই, এই ক্লাসটা ভীষণভাবে ছাত্রছাত্রীদের হ্যাম্পার হচ্ছে। ফিলোসফির ক্লাস যে কে নেবেন এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি আমরা, কেননা সেই আর্থিক সামর্থ্য নেই যে অন্যভাবে ব্যবস্থা করব। এখন ফিলোসফি ক্লাসগুলো আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছি। দেখা যাক এবার সরকার থেকে আগামী দিনে কি নির্দেশ আসে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।